Hi everyone, welcome to our YouTube channel General Studies for Government Jobs. তোমাদের যে প্রিভিয়াস ইয়ার WBP রিজনিং বা জিআই ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 4, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর 2019 এর জিআই কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 3টি রিজনিং ক্লাস এবং সমস্ত WBP প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা দুটোরই আলাদা আলাদা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হন, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। তো দেখো, আজকের প্রথম কি রয়েছে, 7:49 সমানুপাতি 17:ড্যাশ কি হবে। তো অঙ্কের ভিত্তিতে দেখতে গেলে এখানে কি হচ্ছে দেখো, পেন পয়েন্টার, তো কি হচ্ছে এখানে 17:49 আর এখানে আছে 17:ড্যাশ। তাহলে এখানে কি হচ্ছে, 7 এর স্কোয়ার হয়ে গেছে, সেই হিসাবে 49 তুমি বুঝতে পারো। তাহলে এখানেও 17 এর স্কোয়ার হয়ে গেছে 289 হতে পারে। কিন্তু দেখো এখানে 289 কোথাও অপশনে নেই, 288 আছে, 290 আছে, কিন্তু 289 নেই। সো এটা তো হবে না, এইভাবে তো হবে না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্য রিলেশন আমাকে খুঁজতে হবে, কারণ এটা জিআই অঙ্ক নয়, সেটা তোমাকে মনে রাখতে হবে। তো এটা কি হচ্ছে, 7 গুণ হচ্ছে 7 × 7 = 49, আর এখানে 17 × 7 যেটা হয়ে যাবে 119 বা 119, যেটা চলে আসবে অপশন নাম্বার সি তে সঠিক উত্তর। এবার বড় কথা হচ্ছে যে 289 আর 119 দুটোই যদি থাকে তাহলে কি করবে। তো যদি থাকে তাহলে যেটা করবে সেটাতেই সঠিক উত্তর দিতে হবে তোমাকে, আর নয় তো এটা অঙ্কের ঘরে চলে যাবে। আর ম্যাক্সিমাম না, মানে 99% চান্স হচ্ছে দুটো থাকবে না, যে কোনো একটা থাকবে। ওকে, নেক্সট রয়েছে, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অভিধানে চতুর্থ স্থানে প্রতিস্থাপিত হবে বা প্রদর্শিত হবে। তো এখানে কিভাবে প্রতিস্থাপিত হয় ডিকশনারিতে বা অভিধানে, সেটা তোমাকে ফার্স্টে জানতে হবে। যেখানে হয় কি, অ্যালফাবেটের লেটার ওয়াইজ হয়, অর্থাৎ এ প্রথমে হয়, তারপর বি হয়, তারপর সি হয়, তারপর ডি হয়, এভাবে। তো সেই হিসাবে দেখো এখানে প্রত্যেকটা শব্দের সামনে এস এ এন আছে, তা সেই হিসাবে তিনটে শব্দই একসাথেই থাকবে। তারপর দেখো এস এ এন এর পর এখানে আবার এ আছে, মানে এ সবার ফার্স্টে থাকবে, 1 নম্বরে থাকবে। এস এ এন এর পর এখানে সি আছে, এখানেও সি আছে, তাহলে এই দুটো তারপরে সেকেন্ডে চলে আসছে, মানে এটা সেকেন্ড পোর্শনে, এটাকেও সেকেন্ড পোর্শনে তুমি ধরতে পারো আপাতত, কারণ আমাকে ফোর্থ পোর্শন ধরতে বলেছে। আর এখানে দেখো এস আছে, তাহলে এইটা থার্ড পোর্শনে বা এখানে আলটিমেটলি লাস্টে আসবে। এবার এই দুটোতে সি যেটাতে রয়েছে সেই দুটোর মধ্যে কে সেকেন্ড কে থার্ড হবে, দুটো তো সেকেন্ড হবে না, তো সেটা তুমি পরে বুঝতে পারবে, কিন্তু শেষে যে সংস্কৃত শব্দটা হবে সেটা তুমি অবশ্যই বুঝতে পারবে, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক অ্যান্সার। নেক্সট, গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল, এর বাবা হন আমার বাবার একমাত্র পুত্র। গোপালের সহিত গোবিন্দের কি সম্পর্ক। ঠিক আছে, কি বলেছে, গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল এর বাবা হন, মানে গোবিন্দ, তার যে বাবা, ঠিক আছে, সে হচ্ছে কে, আমার বাবার একমাত্র পুত্র, অর্থাৎ আমার বাবার একমাত্র পুত্র কি, আমি নিজেই। তাহলে আমি যদি এখানে থাকি, গোপাল যদি আমি হই, তাহলে আমার বাবা, তাহলে আমার বাবার একমাত্র পুত্রকে আমি, তাই সে যদি এই গোবিন্দের বাবা হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই গোপাল হচ্ছে গোবিন্দের বাবা। তাহলে কি হবে, এখানে গোপালের সহিত গোবিন্দের কি সম্পর্ক, গোবিন্দের বাবা হচ্ছে গোপাল। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি, মলি এ পয়েন্ট থেকে পয়েন্ট বি তে গেলেন, যার দূরত্ব 5 ফুট। তারপর তিনি তার ডান দিকে 6 ফুট গেলেন এবং তারপর বাম দিকে ঘুরে 4 ফুট গেলেন। অবশেষে তিনি আরো বাম দিকে 6 ফুট গেলেন। তিনি এখন বি পয়েন্ট থেকে কত দূরে আছেন। ঠিক আছে, তিনি এখন বি পয়েন্ট থেকে কত দূরে আছেন সেটা আমাকে বার করতে বলেছে। কি আছে, মলি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, তাহলে এ পয়েন্ট ধরে নাও এটা ছিল, সেখান থেকে সে বি পয়েন্টে গেছে, যার দূরত্ব হচ্ছে 5 ফুট। বি, তারপর তিনি ডান দিকে ঘুরে 6 ফুট গেছে, ডান দিকে ঘুরেছে 6 ফুট এসছে, এটা হচ্ছে 6 ফিট। তারপর সে আবার বাঁ দিকে ঘুরে 4 ফুট গেছে, বাঁ দিকে ঘুরে আবার সে 4 ফুট গেছে। তারপর আবার সে আরো বাম দিকে 6 ফুট গেছে, তাহলে আবার বাঁ দিকে ঘুরেছে, সে নিয়ে 6 ফুট গেছে। তাহলে তিনি বি পয়েন্ট থেকে, বি পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এখন রয়েছে কোথায়, এখানে কতটা দূরে রয়েছে, এইটা দূরে আছে। এটা দেখো নিচেতে দেখতে পাচ্ছ কত, 4 ফুট, তাহলে 4 ফুট দূরে আছে। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর।
নেক্সট, বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসাবে বিশালকে পরিচয় করিয়ে দেয়। বিনোদের সাথে বিশালের কি সম্পর্ক? বিনোদ তার পিতার স্ত্রী বলতে মা, তাহলে বিনোদের মা, পিতার স্ত্রী মানে তো মা, তার একমাত্র ভাই মানে হচ্ছে মামা, তার পুত্র মানে হচ্ছে ভাই। তাহলে বিনোদের মামার ছেলে মানে ভাই হচ্ছে, এবার খুড়তুতো ভাই কি হয় সেক্ষেত্রে? বিনোদের সাথে বিশালের সম্পর্ক হচ্ছে ভাই ভাই সম্পর্ক। অপশন বি হয় সঠিক উত্তর। খুড়তুতো ভাইটা যতদূর সম্ভব বাবাদের সম্পর্কে হয়ে থাকে, তো এখানে অপশন বি ভাই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড় কিন্তু সীতার চেয়ে ছোট, বর্ণা, হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট। আচ্ছা, বর্ণা, হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট। স্বপ্না হরির চেয়ে বড়, সবচেয়ে ছোট কে? তাহলে এখানে দেখো কিভাবে বলেছিলাম এগুলো করতে। স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, তাহলে এখানে ছোট কে চেয়েছে না, তাহলে এখানে কে ছোট? স্বপ্না ছোট, তাহলে সীতাকে কেটে দাও। লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড়, তাহলে এখানেও স্বপ্না ছোট কিন্তু সীতার চেয়ে ছোট। ঠিক আছে, তাহলে সীতা তো বড়, আগে কাটাই গেছে, বাদ দিয়ে দাও। বর্ণা, হরি এবং দুজনের চেয়েই ছোট, তাহলে স্বপ্নার চেয়েও ছোট, হরির চেয়েও ছোট বর্ণা, তাহলে এখানে স্বপ্না কাটা গেছে যেহেতু, তাহলে এখানেও স্বপ্না কাটা যাবে। তাহলে স্বপ্না হরির চেয়ে বড়, তাহলে স্বপ্না হরির চেয়ে বড়, তো স্বপ্না হরি দুজনেই কাটা গেছে অলরেডি, তো এখানে কেটে দাও। তাহলে সবচেয়ে ছোটকে কে বেঁচে রয়েছে? এখানে বর্ণা, তাহলে বর্ণা হচ্ছে সব থেকে ছোট, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি MEKLF কোড হয় 91782 এবং LLLJK কোড হয় 88867, তাহলে IGHED এর কোড কি হবে? এখানে দেখো কতগুলো লেটার আছে, 1 2 3 4 5টা, এখানে সংখ্যাও আছে 5টা। তাহলে দেখো এখানে E1 কে রিপ্রেজেন্ট করছে, M9 কে রিপ্রেজেন্ট করছে, K7 কে, L8 কে, এখানে L8 কে রিপ্রেজেন্ট করছে, এখানে দেখো 3টে L আছে, L এর জায়গায় 3টে 8 বসে গেছে। ঠিক, তাহলে এবার আমি এখান থেকে E থেকে লিখতে শুরু করি, EFGHIJKL, এত দূরই আছে না, তারপর তো নেই। এইকে যদি আমি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 LM, এম আছে 9 পর্যন্ত। তাহলে দেখো এখানে এই নাম্বারিংই হয়েছে, এটা ই কে 1 ধরেছে এবং এম কে 9 পর্যন্ত ধরেছে, তাহলে M9 হয়েছে, U1 হয়েছে, দেখো K7 হয়েছে। ঠিক, তা সেই হিসাবে এখানে IGHED টা বসাতে হবে। I হচ্ছে 5, G হচ্ছে 3, H হচ্ছে 4, E হচ্ছে 1, আর D, দেখো D দুটোর মধ্যে কোনোটাই নেই, D অবশ্যই তাহলে এর আগে আসবে, এর আগে যদি বসে 1 এর আগে আসবে 0, তার পরিবর্তে বসবে 0, 53410 আসবে সঠিক উত্তর, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত প্রতিক্রিয়াগুলি থেকে অনুপস্থিত নাম্বারটি নির্বাচন করুন। 864216 তো 8 সংখ্যা বা এই সংখ্যাগুলো দেখে তোমার মাথাতে কি আসছে? 864, বিশেষ করে 216টাকে দেখে, কারণ 8 64 এই দুটো আবার অন্যরকম রিলেশন করতে পারি আমরা, কিন্তু এই দুটোর মধ্যে আমরা কি করতে পারছি? এটা হচ্ছে দেখো 2 এর কিউব, এটা হচ্ছে 4 এর কিউব, এটা হচ্ছে 6 এর কিউব। কিউব সংকটে যদি নিয়ে আসি তাহলে দেখো দেখতে পাচ্ছি, তাহলে 2 এর পর 4, 4 এর পর 6, তাহলে 6 এর পর এখানে কি আসবে? এখানে আসবে 8 এর কিউব। 8 এর কিউব হচ্ছে 512, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্নচিহ্ন এর জায়গায় কি আসবে? কি কি রয়েছে? 2 10 30 ড্যাশ 130 222। ওকে, তো এখানে আমাকে কি করতে হবে? দেখতে হবে, প্রথমে খুঁজতে হবে কি রিলেশন। প্রথমে ডিফারেন্স দিয়ে দেখবে, 2 থেকে 8 যোগ হয়ে 10 হয়েছে, তারপর 20 যোগ হয়েছে, তাহলে দেখো 8 এর পর 20 হট করে যোগ হয়েছে, সেরকম কোনো সম্পর্ক এখানে আসছে না। এখানে আবার দেখছি তোমার 192 যোগ হয়েছে এখানে, তাহলে এরকম কোনো রিলেট নেই। তাহলে আমাকে স্কোয়ার কিউব দেখতে হবে। তো স্কোয়ার কিউব যদি দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ, দেখো কিউব দিয়ে চলে আসবে, এটা 1 এর কিউব প্লাস 1 সমান হচ্ছে 2, 2 এর কিউব প্লাস 2 সমান হচ্ছে 10, 3 এর কিউব প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 27,
তাহলে 1 2 3, এবার দিকে 5 এর কিউব প্লাস 5 সমান হচ্ছে 130, তারপর হচ্ছে 6 এর কিউব প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 222, তাহলে মাঝখানে কি আসবে 4 এর কিউব প্লাস 4 সমান 64 প্লাস 4 68, তাহলে সংখ্যাটি হবে 68, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত লেটার সিরিজে এমন কতগুলি আর আছে যার ঠিক আগে এম এবং ঠিক পরে কে আছে। ওকে, তাহলে নিম্নলিখিত লেটার সিরিজে আমাকে সেরকম আর খুঁজতে হবে যার ঠিক আগে এম আছে এবং ঠিক পরে কে। তাহলে দেখো আর গুলোকে ফার্স্টে মার্ক করো, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর, এই একটা আর, এই একটা আর, এই একটা আর। তাহলে কি আছে, যার প্রথমে আগে আছে এম, এবার আগে এম আছে কার কার দেখে নাও, আগে এম আছে এখানে, আর আগে এম আছে এখানে, আর দুটোতে রয়েছে। তাহলে এখানে পরে কে আছে, দেখো এখানে পরে কেউ রয়েছে, আর এখানে পরে কে রয়েছে, আর নেই। তাহলে কটা জায়গায় মিটছে, দুটো, তাহলে দুটো আছে, অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নেক্সট কি রয়েছে, যদি 84 ইন্টু 113 ইকুয়াল টু 8 এবং 37 ইন্টু 13 ইকুয়াল টু 6, তবে 56 ইন্টু 22 ইকুয়াল টু কত হবে। ওকে, তাহলে এখানে দেখতে হবে, দেখো এটা স্বাভাবিক গুণ তো নয়, ঠিক আছে, এখানে কোনো ট্রিক্স তো রয়েছে, তো সেটা আমাকে ফার্স্টে খুঁজতে হবে যে এখানে কি ট্রিক্স রয়েছে। যেভাবে 84 ইন্টু 13 করে 8 এসছে, আর 37 ইন্টু 13 করে 6 এসছে, দুটোতেই একই রকম সম্পর্ক রেখে, সেটা আমাকে ফার্স্ট বার করতে হবে। যেটা কি হচ্ছে, যেটা দেখো 84, এখানে 84 কে যদি আমি দুটো আলাদা আলাদা সংখ্যাতে নিয়ে নিই, তাহলে হচ্ছে 8 প্লাস 4, এই দুটো হচ্ছে কত, 12। আর এখানে 1 আর 3 যদি একে দুটোকে আলাদা আলাদা করে নিই, যোগ করি, তাহলে পাচ্ছি 4। এদের মধ্যে পার্থক্য দেখো কত, 8-এর, সেটা এসছে গুণে। ঠিক দেখবো এবার এই রিলেশনটাই এই ক্ষেত্রে ম্যাচ করছে কিনা। 37 কে 3 প্লাস 7 ইকুয়াল টু 10, আর 1 and 3 কে 1 প্লাস 3 ইকুয়াল টু 4, দেখো এর পার্থক্য 6 আসছে। তার মানে বুঝতে পারছি যে এইরকম সম্পর্কই রয়েছে। এবার দেখে নাও 56, তাহলে 5 প্লাস 6 ইকুয়াল টু 11, আর 2 প্লাস 2 ইকুয়াল টু 4, তাহলে কত পার্থক্য হবে, 11 থেকে 4 বাদ দিলে 7, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে, 1 8 9 64 25 49, ঠিক আছে। তো এখানে কি রয়েছে, 1 8 9 64 25 49, এখানে দেখো একটা কিছু ম্যাক্সিমাম সংখ্যা তো কিউবে, দেখো 1 এরটা কি লিখতে পারি, 1 এর স্কোয়ার, 8টাকে লিখতে পারি 2 এর কিউব, 9টাকে লিখতে পারি 3 স্কোয়ার, আবার 64টাকে লিখতে পারি 4 এর কিউব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যে সেই সংখ্যাগুলো একটা স্কোয়ার হয়েছে, একটা কিউব হয়েছে, একটা স্কোয়ার হয়েছে, একটা কিউব হয়েছে, তাই না। তাহলে সেইটাই আমাকে মেনে চলতে হবে। এরপর দেখো আবার 5 এর স্কোয়ার হয়েছে, তাহলে এরপর আবার কি হবে, এরপর আবার 6 এর কিউব হবে, এখানে যেটা ফাঁকা রয়েছে 6 এর কিউব হচ্ছে, তারপর আবার দেখো 7 এর স্কোয়ার হয়েছে, তাহলে 6 এর কিউব যেটা, সেটা আমাকে মান বার করতে হবে, যেটা হচ্ছে 216, সেটা হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট, 5টি মেয়ে এম এন ও পি এবং কিউ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, পি কিউ এর ডান দিকে, এন কিউ এর বাম দিকে, কিন্তু এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে। ও এর বাঁ দিকে পি আছে, ডান দিকে সব থেকে প্রথমে কে আছে। এম এন ও পি কিউ সারিবদ্ধভাবে আছে, যেখানে পি কিউ এর ডান দিকে আছে, তাহলে কিউ তার ডান দিকে আছে পি। এন কিউ এর বাঁ দিকে আছে, তাহলে এন আছে কিউ এর বাঁ দিকে, কিন্তু এম এর ডান দিকে, তাহলে এম এর ডান দিকে এম এখানে, তাহলে এম এন কিউ পি তো হয়ে গেল, বাকি থাকছে ও। ঠিক, ও আছে পি এর বাঁ দিকে, আচ্ছা ও এর বাঁ দিকে আছে পি, তাহলে ও আছে এখানে। তাহলে সারিটা বুঝে গেলাম, এন এম সরি এম এন কিউ পি ও, ইজি একটা সাইন ছিল, সারি ছিল। তাহলে ডান দিকে সব থেকে প্রথমে কে দাঁড়িয়ে আছে, ডান দিক কোনটা, এই দিকটা, আর বাঁ দিক এই দিকটা, তাহলে ডান দিকে সবার প্রথমে কে দাঁড়িয়ে আছে, ও, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি এ এর অর্থ যোগ, বি এর অর্থ বিয়োগ, সি এর অর্থ গুণ, ডি এর অর্থ ভাগ হয়, তাহলে নিম্নলিখিত বর্ণনার মান কি হবে। বসিয়ে দেবো সিম্পলি লেটারের জায়গায় সাইনগুলি। তাহলে এ ডিভাইডেড বাই 2, এ ফর অ্যাডিশন যোগ
সিক্স, সি হচ্ছে গুণ 3, বি হচ্ছে বিয়োগ 5। ওকে, তাহলে এখান থেকে গুণ ভাগ হয়ে যাবে, ফার্স্ট 4 পাবো, প্লাস এই 6 3 গুণ হয়ে যাবে 18 পাবো, বিয়োগ 5, 4 আর 18 22, মাইনাস 5 মানে হচ্ছে 17। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে? আবার একটা নম্বর সিরিজ রয়েছে যেখানে কি বসবে? 9, 20, 33, 48, ড্যাশ 84 আর 105। ঠিক আছে, 15 নম্বরটা। তো এখানে আমাকে দেখতে হবে কি রিলেশন রয়েছে। প্রথমেই যোগ করে করেই দেখবো। 9 থেকে যোগ হয়েছে 11, 11 সাথে 20 সাথে যোগ হয়েছে 13, 13 সাথে যোগ হয়েছে 15, 84 সাথে 105 যোগ হয়েছে কত? 21 নাকি? হুম, তাহলে দেখো রিলেশনটার বিজোড় সংখ্যা দিয়ে দিয়ে হয়েছে 11, 13, 15 পরপর। তাহলে 15 পর এখানে আসবে 17, এখানে আসবে 19, তারপর আসবে 21। তাহলে হয় 84 থেকে 19 বাদ দিতে হবে, নয়তো 48 সাথে 17 যোগ করতে হবে। ঠিক, তাহলে সেটা হয়ে যাবে আমাদের আনসার। তাহলে 48 এর সাথে আমাকে 17 যোগ করে দাও। তাহলে 8 এর সাথে 15, 5 হাতে থাকছে 1, 65। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। বা উল্টো দিক থেকে 84 থেকে তুমি 19 বিয়োগ করে আসতে পারতো। 9 কয় 14, 5 14, 1 থাকছে, একই আনসার আসবে। যদি একই না আসতো তাহলে জানতে তোমার অন্যরকম সম্পর্ক আছে, এই সম্পর্ক ভুল। নেক্সট, যদি 72 ইন্টু 96 ইকুয়াল টু 6927 এবং 58 ইন্টু 87 ইকুয়াল টু 7885 হয়, তাহলে 79 ইন্টু 86 এর ভ্যালু কত? প্রথমে দেখে নেবে যে এটা গুণ করে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। দেখো 6 2 12, 2 হওয়ার কথা এককের সংখ্যা, কিন্তু 7 আছে, তার মানে এইভাবে গুণ তো নয়। ক্লিয়ার? তাহলে গুণ এইভাবে তো নয়। তাহলে এবার আমাকে দেখতে হবে সংখ্যাগুলোকে সাজিয়ে গুছিয়ে। দেখো এদিকে কি আছে? 2 7, এখানে দেখো 7 আর 2 উল্টে গেছে, এখানে আছে 9 6, এখানে হচ্ছে 6 9। তাহলে এই দিক থেকে যদি রাখো 1 2 3 4, এই পরপর যদি সাজিয়ে দাও, তাহলে দেখো 6 9 2 7 আসছে, সংখ্যাটা চলে আসছে। এখানে দেখো 1 2 3 4 বসিয়ে দাও, 7 8 8 5 এসছে সেই সংখ্যাটা। ঠিক, তাহলে এদিকে আমাকে সাজিয়ে দিতে হবে উল্টো ভাবে, 1 2 3 4 করে, তাহলে 6 8 9 7 হয়ে যাবে সংখ্যাটা, 6897। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কফি, ক্যাফিন আর টোবাকো কি আসবে? তাহলে কফি থেকে আমরা ক্যাফিন পাই, যেটা হচ্ছে তার থেকে পাওয়া একটা, তোমাদের কি বলবো, বস্তু, পদার্থ বা কিছু বলতে পারো, যেটা আমরা লাভ করি কফি খেয়ে। তাহলে টোব্যাকো থেকে আমরা কি পাই? টোব্যাকো থেকে আমরা পাই নিকোটিন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। সিম্পল কোয়েশ্চেন। নেক্সট রয়েছে নিম্নলিখিত সিরিজটি সম্পূর্ণ করুন। তো এখানে কি আছে? নিম্নলিখিত সিরিজ, এখানে দেখো এ ড্যাশ আছে, তারপর বি আছে, এ আছে আবার, তারপর বি আছে, তারপর ড্যাশ দিয়ে আবার বি আছে। মানে বুঝতে পারছো, এখানে এ ড্যাশ এ, তারপর আছে বি ড্যাশ বি, তারপর আছে এ এ ড্যাশ, তারপরে বি বি ড্যাশ। তাহলে এখানে তুমি বুঝতে পারছো যে তিনটে যদি হয়, তা তিনটে এ তিনটে বি যদি হয়, তাহলে আবার তিনটে, আবার তিনটে বি হয়ে গেল না? তাহলে এখানে এ, এখানে বি, এখানে এ, এখানেও বি যদি বসায়, দেখো তিনটে তিনটে বি, তিনটে এ তিনটে বি। তা তিনটে যদি বসায়, তাহলে এ বি এ বি আমাদের আসছে, বসাতে হচ্ছে এ বি এ বি। এ বি এ বি আছে কোথাও অপশনে? দেখো অপশন সি তে রয়েছে সঠিক উত্তর, এ বি এ বি। নেক্সট, যদি এক্স ওয়াই এর পূর্ব দিকে অবস্থিত হয়, ওয়াই জেড এর উত্তরে অবস্থিত হয়, পি জেড এর পূর্ব দিকে অবস্থিত হয়, তবে পি এক্স এর কোন দিকে অবস্থিত? এক্স ওয়াই এর পূর্ব দিকে, তাহলে এক্স হচ্ছে ওয়াই তার পূর্ব দিকে। আমরা জানি যে দিক, এদিকটা হয় পূর্ব দিক, এদিকটা হয় উত্তর দিক, এদিকটা হয় পশ্চিম দিক, এদিকটা হয় দক্ষিণ দিক। তাহলে এক্স রয়েছে ওয়াই এর পূর্ব দিকে, ওয়াই জেড এর উত্তরে, তাহলে জেড, জেড এর উত্তর দিকে রয়েছে ওয়াই। পি জেড এর পূর্ব দিকে, পি রয়েছে জেড এর পূর্ব দিকে। তাহলে পি এক্স এর কোন দিকে? তাহলে এক্স এর কোন দিকে? পি এক্স এর সাউথ বা নর্থ, দক্ষিণ দিকে। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বিবেক এবং অশোক একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে। বিবেক 3 কিলোমিটার উত্তরে যাওয়ার পর ডান দিকে ঘুরে আরো 4 কিলোমিটার যান। অশোক পশ্চিম দিকে 5 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে আরো 3 কিলোমিটার যান। এখন তারা কতটা দূরে? ঠিক আছে,
অর্থাৎ একে অপরের মধ্যে কতটা দূরে। একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তারা যাত্রা শুরু করেছিল, ধরে নাও এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে। অশোক কি করেছে, একটা নির্দিষ্ট বিবেক প্রথমে 3 কিলোমিটার উত্তরে গেছে, 3 কিলোমিটার উত্তরে সে গেল, 3 কিলোমিটার উত্তরে যাওয়ার পর ডান দিকে সে আরো গেছে 4 কিলোমিটার, তাহলে ডান দিকে সে চলে গেছে আরো 4 কিলোমিটার, নিয়ে সে এখানেই দাঁড়িয়ে আছে অশোক। এরপর বলছে যে অশোক পশ্চিম দিকে 5 কিলোমিটার গেছে, অশোক এই পয়েন্ট থেকে পশ্চিম দিকে 5 কিলোমিটার গেছে, যার পর ডান দিকে ঘুরে 3 কিলোমিটার গেছে, তার ডান দিকে ঘুরে 3 কিলোমিটার গেছে, ডান দিকে ঘুরেছে 3 কিলোমিটার গেছে, তাহলে অশোক আছে এখানে, সরি এখানে বিবেক, এটা বি, এখানে আছে অশোক। তাহলে অশোক আর বিবেকের মধ্যে দূরত্ব কত, দেখো এখানে এটা, এখান থেকে এটা দূরত্ব কত, এটা তো একই হাইট আছে না, এটা 3 এটাও 3, তাহলে এটা 5, নিচে যেটা আছে সেটাই, তাহলে এটা 5 আর এটা 4, তার টোটাল হচ্ছে 9 মিটার, বা সরি 9 কিলোমিটার তাদের মধ্যে ডিস্টেন্স। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট কোড ভাষায় টি কে 20 হিসেবে লেখা হয়, ট্যাক্স কে 201224 হিসাবে এবং 0 কে 124518115 হিসেবে লেখা হয়, তাহলে বেবি কে শব্দটি কোন কোডে লেখা হবে। দেখো টি কে 20 মানে বুঝে যাবে এটাকে অ্যালফাবেটিক লেটার সিরিয়াস নাম্বার ওয়াইজ আছে, অর্থাৎ এ ফর 1, বি ফর 2, এইভাবে এ ফর 1, বি ফর 2, সি ফর 3, এইভাবে টি ফর 20 হয়, ঠিক আছে। তো সেখানে টি ফর 20, তো এবার এখানে সেই হিসাবে আছে, দেখো টি হচ্ছে 20, তার এ হচ্ছে 1 আর এক্স হচ্ছে 24 নাম্বার, ঠিক পরপর বসে গেছে, তারপরটা তুমি চেক করলে একই পেয়ে যাবে। তাহলে বেবি কে কি আসবে, বেবি হচ্ছে 2, তারপর হচ্ছে এ 1, তারপর বি হচ্ছে আবার 2 আর ওয়াই হচ্ছে 25, তাহলে 21225, 21225 অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা, জে কে এল, টি ইউ ভি, সি ডি ই, পি কিউ এস। ওকে, তো এখানে কি রয়েছে, জে কে এল দেখো পরপর 3টে লেটার, টি ইউ ভি পরপর 3টে লেটার, সি ডি ই পরপর 3টে লেটার, কিন্তু পি কিউ আর হয় না, পি কিউ আর হয়, এস তারপরে আসে, তাহলে এখানে পি কিউ এস যেটা সেইটা মেনটেন করেনি, যেটা এ বি সি তে মেনটেন হয়ে এসছে, তাহলে অবশ্যই অপশন নাম্বার ডি যেটা হবে আলাদা, যেটা রয়েছে আনসার আমাদের। নেক্সট রয়েছে প্রদত্ত প্রক্রিয়াগুলি থেকে অনুপস্থিত নম্বরটি নির্বাচন করুন, 58, 65, 51, 64। এখানে কি আছে, 7, 4, 2, 69, 3, 9, 1, 91, 2, 6, 5, এখানে কি আসবে, কি রিলেশনে হয়েছে এখানে সেটা ফার্স্টে বুঝতে হবে। দেখো 7 4 28 দিয়ে 56, সেই হিসাবে তো হয়নি, তা স্কোয়ার স্কোয়ার করে দেখতে হবে, স্কোয়ার কিউব করে স্কোয়ার করো, এর স্কোয়ার করো, এর স্কোয়ার করো, এখান থেকে পাচ্ছ 49, এখান থেকে পাচ্ছ 16, এখান থেকে পাচ্ছ 4, যোগ করে দেখো 4 আর 6 10 আর 9 19 9, হাতে থাকছে 1, 4 একে 5, 5 আর একে 6 এর একে 6, 69 মিলে গেল না, তাহলে একেও আমি দেখবো সেই হিসাবে আসছে কিনা, তাহলে এখান থেকে পাচ্ছি 9, এখানে 81, এখানে 1, 81 আর 9 90, 90 আর 1 91, মিলে গেল, তাহলে এখানে চলে আসবে 2 স্কোয়ার মানে 4, 6 স্কোয়ার মানে 36, 5 স্কোয়ার মানে 25, যোগ করে দাও, 4 আর 6 10, 10 আর 5 15, 5 থাকছে 1, 3 আর 2 5 আর 1 6, 65 ইজ দ্য আনসার, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট, নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি, জাপান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ, নিউজিল্যান্ড। এটাকে রাখবো কি রাখবো না বুঝতে পারছিলাম না, ঠিক তো মনে হলো ঠিক আছে, আর একটা তো আমি পেলাম না, 25টা থাকে যতদূর মনে হয়। তো জাপান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ এবং নিউজিল্যান্ড, এরকমই কোথাও কোশ্চেন থাকবে হয়তো, যেটাকে আমি জিআই বলে মনেই করিনি, সেটাই হয়তো জিআই হিসাবে কোশ্চেন এসছে। তো জাপান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ এবং নিউজিল্যান্ডের মধ্যে ডিফারেন্স বা আলাদা কোনটা, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং কিসের ভিত্তিতে, জলদি। তো এখানে কি হচ্ছে যে জাপান, শ্রীলঙ্কা এবং ভারতবর্ষ এই 3টে দেশকে তুমি যদি দেখো, এই 3টে দেশ হচ্ছে কার মধ্যে, এশিয়ার অন্তর্গত, ঠিক এশিয়ার অন্তর্গত, আর নিউজিল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়ার অন্তর্গত, ঠিক আছে, ওশিয়ানিয়া, যেটা আমাদের অস্ট্রেলিয়া রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, এগুলো রয়েছে, তো সেটা হচ্ছে আলাদা একটা দেশের মধ্যে পড়ছে, অপশন ডি নিউজিল্যান্ড হচ্ছে বাকি 3টে থেকে আলাদা। তো এই ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর 2019-এর জিআই। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।